আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর নির্মাণের জন্য তিনটি আদেশ করলেন, তিনটি অর্ডার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি অর্ডার দিলেন, তিনটি আদেশ করলেন সাইয়েদনা ইব্রাহিমকে। এক নাম্বার আদেশ করলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিমকে কাবা ঘর নির্মাণের জন্য আদেশ করলাম। কাবা ঘর নির্মাণের জন্য স্থানটা আমি নির্ধারণ করে দিলাম, আর ডেকে বললাম, আল্লাহ তুশরিক বি শাইআ, আর কখনো ভুলেও তুমি আমার সাথে কাউকে শরীক কইরো না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাসায় চলে গেলেন। তার প্রিয় সন্তানকে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, প্রাণের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণের জন্য আমাকে আদেশ করেছেন, তুমি কি আমাকে সহযোগিতা করবা নাকি? বাপ যেমন সন্তানও তেমন। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, বাবা, কাবা ঘর নির্মাণের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমার সাথে সহযোগিতা করব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম দুই বাপ বেটা কাজ শুরু করে দিলেন কাবা ঘর নির্মাণের জন্য। বাপ হলেন রাজমিস্ত্রি, ছেলে হলেন যুগাইলে, দুইজন কাজ শুরু করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাবা ঘর কতটুকু উঁচু করবা, কতটুকু নিচু করবা, কি রকম করবা, সব কিছু আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করা শুরু করে দিল। যে পরিমাণ উঁচু করতে বলা হয়েছে সে পরিমাণ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নাগাল পাচ্ছিলেন না, হাতা পাচ্ছিলেন না। তিনি খাটো মানুষ। রব্বুল আলামিনকে ডেকে বলেন, রব্বুল আলামিন, তুমি যতটুকু উঁচু করতে বলেছো আমি তো হাতা পাচ্ছি না, নাগাল পাচ্ছি না, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বললেন, ফ্রাস্ট্রেট হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি পাথর পাঠিয়ে দিচ্ছি, ওই পাথরের উপর তুমি আরোহণ করো। পাথরের উপর আরোহণ করার পর ওই পাথর কেবল উঁচুতে উঠতে এবং নিচে নামতে তুমি যা বলবে সেই পাথরটি তাই শুনবে। সুবহান। তুমি যদি পাথর কেবল উঁচুতে উঠবে, নিচে নামতে বললে নিচে নামবে, যা বলবে তাই শুনবে। এইভাবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘর নির্মাণ করলেন, কিন্তু দেওয়ালের মাঝখানে একটি ফাঁকা জায়গা রয়েছে, একটি পাথর স্থাপন করার মতো জায়গা ফাঁকা রয়েছে। তিনি চিন্তায় পড়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল যাও। আমার ইব্রাহিম খলিল তিনি চিন্তায় পড়ে গিয়েছেন, ফাঁকা জায়গা কি দিয়ে পূরণ করবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে পাঠিয়ে দিয়েছে, যাও দূর দেশ থেকে দূরে কোথাও তুমি একটি পাথর খুঁজে নিয়ে আসো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, না না না, আমার কাবা ঘর নির্মাণের জন্য কোনো জায়গা যাওয়া লাগবে না, আমি কারো মুখাপেক্ষী নই। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে জান্নাতি হাজার আসওয়াদ কালো পাথর তোমার জন্য পাঠিয়ে দিলাম। হাজার আসওয়াদ কালো পাথর পাঠিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই পাথরটা ওই ফাঁকা জায়গা স্থাপন করে পুরো কাবা ঘরটা নির্মাণ করা কমপ্লিট। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এক নাম্বার আদেশ পালন করলেন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার আদেশ জানিয়ে দিলেন, ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, কাবা ঘর নির্মাণ করতে বলেছিলাম, তুমি কাবা ঘর নির্মাণ করেছো। 2 নাম্বার আদেশ হলো ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন, তাওয়াফকারীদের জন্য এই কাবা ঘর তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করো। ওয়া তাহহির এই শব্দের 2টা অর্থ নিয়ে আসছে মুফাসসিরে কেরাম। 1 নাম্বার অর্থ হলো ওয়া তাহহির মানে কাবা ঘরকে তুমি শিরিক এবং কুফর থেকে মুক্ত রাখো। 2 নাম্বার অর্থ ওয়া তাহহির মানে বাহ্যিক ময়লা আবর্জনা থেকে কাবা ঘরকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। 2 বাপ বেটা ঝাড়ু দেওয়া শুরু করলেন, কাবা ঘর পুরো পরিষ্কার করলেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, মসজিদ পরিষ্কার করা, মসজিদ ঝাড়ু দেওয়া এটা নবীদের সুন্নাহ। আমরাও যে যখন সুযোগ পাই, সময় পাই, অবশ্যই খাদেমকে, মুয়াজ্জিনকে ধমক না দিয়ে নিজেই পরিষ্কার করতে লেগে যাবে ইনশাআল্লাহ। এটা নবীদের সুন্নাহ। 1 নাম্বার কাবা ঘর নির্মাণ করা হলো, 2 নাম্বার কাবা ঘর পরিষ্কার করা হলো, 3 নাম্বার আমার আল্লাহ তাআলা আদেশ জানিয়ে দিলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, কাবা ঘর নির্মাণ করতে বলেছে, তুমি নির্মাণ করেছো। 2 নাম্বার পরিষ্কার করতে বলেছে, তুমি পরিষ্কার করেছো। 3 নাম্বার তুমি এবার ঘোষণা দাও হজের জন্য, হজ সম্পাদন করার জন্য ঘোষণা দাও, আজান দাও, আহ্বান করো। সাইয়েদনা ইব্রাহিম ডেকে বলেন, আল্লাহ, আমি তো ছোট মানুষ, আওয়াজ আমারও ছোট, জনমানবহীন এলাকা, জনশূন্য এলাকা, মরুভূমির প্রান্তর ধুধু এলাকা, কোনো মানুষজন নাই। আমি যদি আজান দিই, আহ্বান করি, কার কান পর্যন্ত পৌঁছাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইব্রাহিম, তোমাকে আমি শুধু দায়িত্ব দিয়েছি, তুমি দায়িত্ব মোতাবেক কাজ করো, আহ্বান করো, আজান দাও। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ দায়িত্বে তোমার আজানটা সকল মুসলিম উম্মার কাছে, কানের কাছে আমি পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, তিনি 2টি বর্ণনা আসছে, আবু কুবাইস নামক পাহাড়ে তিনি দাঁড়িয়ে, আরেক বর্ণনা আসছে তিনি মাকামে ইব্রাহিমের মাকাম ইব্রাহিমের উপর দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন, আহ্বান করলেন, আজান দিলেন। এই আজানটি আমার আল্লাহ তাআলা পশ্চিম দিগন্ত থেকে পূর্ব দিগন্ত পর্যন্ত যত লোকজন আছে, যত বান্দা আছে, সকলের কানে আমার আল্লাহ তাআলা এই আওয়াজটি পৌঁছাইয়া দিলেন। আমরা যারা ছিলাম না, মায়ের পেটে ছিলাম, আমাদের কানের মধ্যে আওয়াজটি আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছে। যারা আমরা মায়ের পেটেও ছিলাম না, রুহের জগতে ছিলাম, ওই রুহের জগতে আমার আল্লাহ তাআলা এই আওয়াজটি পৌঁছাইয়ে দিয়েছে। এই আওয়াজ শোনার পর, আজানটি শোনার পর যেই ব্যক্তি বলতে পেরেছে লাব্বাইক আল্লাহ আমি হাজির, সেই ব্যক্তির জন্যই হজ সম্পাদন করা সহজ। আল্লাহ